আমির খান বলিউডের অন্যতম সেরা অভিনেতা নির্মাতা, যাকে অনেকেই মিস্টার পারফেকশনিস্ট বলে অভিহিত করেন। তার কর্মজীবনে একাধিক স্তরে বিস্তৃত এবং তিনি যে কোনো চরিত্রে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছেন। বিরতির পর এবার সিতারে জামিন পার সিনেমাটি দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন আমির খান। মুক্তির 4 দিনের মাথায় এসে সাড়া ফেলেছে আমির খানের নতুন সিনেমা সিতারে জামিন পার। সিনেমাটি বক্স অফিসে 4 দিনে বেশ ভালো আয় করেছে। দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়াচ্ছে এই সিনেমাটি। শুক্রবার 20 জুন সিনেমাটি 10.7 কোটি রুপি, শনিবার 20.2 কোটি রুপি এবং রবিবার সিনেমাটি 27 কোটি রুপি আয় করেছে। তবে সোমবার সিনেমাটির আয় কিছুটা কমেছে। ভারতীয় এক প্রতিবেদন অনুসারে সোমবার সিনেমাটির আয় মাত্র 8.27 কোটি রুপি সংগ্রহ করতে সক্ষম হয়েছে, যদিও তাতে সিনেমাটির মোট সংগ্রহ 66.42 কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর মধ্যে আমির নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। এই সিনেমাটি আমির খানের আগের সিনেমা লাল সিং চাড্ডার ভারতীয় কালেকশনকেও ছাড়িয়েছে, যা ভারতের বাজারে মাত্র 61.36 কোটি রুপি আয় করেছিল। অন্যদিকে সিতারে জামিন পার 3 দিনে 95.75 কোটি রুপি আয় করেছে। বিশ্বব্যাপী বক্স অফিসের 4র্থ দিনে সিনেমাটি 100 কোটির ক্লাবে প্রবেশ করেছে। বলিউড তারকারা এখন এই সিনেমার গল্প, আমির খানের অভিনয়ের প্রশংসা করছেন। এই সিনেমায় আমির খান একজন বাস্কেটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি টুর্নামেন্টের জন্য 10টি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাকে প্রস্তুত করবেন। আমির খান ছাড়াও সিতারে জামিন পার সিনেমায় অভিনয় করেছেন আরো অনেক তারকা। বিভিন্ন সমালোচকদের কাছ থেকে আসা ইতিবাচক আলোচনা এবং দর্শক মুখে ছড়িয়ে পড়া প্রশংসার ভর করে আশা করা যায় আগামী দিনে সিতারে জামিন পার বক্স অফিসে আরো বড় সাফল্য অর্জন করবে। প্রসঙ্গত, আমির খানের ক্যারিয়ার শুধুমাত্র অভিনয়ের জন্য সীমাবদ্ধ নয়। তিনি সিনেমার নির্মাতা হিসেবে ভারতীয় সিনেমাকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আমির খানের সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি এবং কাজের প্রতি নিষ্ঠা একেবারে অনন্য। তার পরিচালিত ছবিগুলো সামাজিক কথা বলে, কখনো কখনো বিদ্রূপ ও হাস্যরসের মাধ্যমে, কখনো আবার গভীর সত্য প্রকাশ করে। আমির খান শুধু একজন অভিনেতা নন, তিনি একজন চিন্তাবিদ এবং সমাজ পরিবর্তনের একজন সক্রিয় কর্মী। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।